আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। তো আপনার বাড়ির ভিডিও করতেছি, বাড়িটা তো আপনি বিক্রি করবেন? জি ভাই। জি। আপনার এই বাড়িতে জমির পরিমাণ কত? জমির পরিমাণ হইল ৫ শতাংশ, ৩ কাঠা। 3 কাঠা, 5 শতাংশ। এটা কি ফাউন্ডেশন করা বাড়ি? জি। এটা কয়তলা ফাউন্ডেশন? ৪ তলা। 4 তলা ফাউন্ডেশন। তো কমপ্লিট কতটুকু? কমপ্লিট পুরাটুকুই। মানে একতলা কমপ্লিট? একতলা একতলা কমপ্লিট। আর উপরে 2 তলার জন্য কলাম পর্যন্ত করছেন? অলরেডি ৬ কাঠা হয়ে রয়েছে আর কি। আচ্ছা আচ্ছা। আপনার কলাম কয়টা করছেন জানি? কলম হয়েছে ২৪টা। 24টা কলাম করছেন। এখন শুধু উপরে ছাদ টানলে এটা 2 তলা হবে? জি। এই আর নিচে রুম কয়টা? নিচে রুম হইল আপনার 11টা। 11টা। এগুলোকে ভাড়া চলতেছে? সব অ্যাডজাস্ট ভাড়া চলতেছে। প্রতি রুম কত করে ভাড়া দেন? ৩৪০০ টাকা। ভাড়ার চাহিদা কেমন এখানে? এখানে ভাড়ার চাহিদা প্রচুর। প্রচুর চাহিদা। আমার এই আপনার এই যে করোনার সময় রুম খালি যায় নাই। তাই? ২১ সালেও রুম খালি যায় নাই। আচ্ছা। সবসময় রুম ভরা থাকে। আচ্ছা। তা আশেপাশে মিল ফ্যাক্টরি আছে কিনা? এই দেখেন, আপনি একটু ভিডিও করে দেখান। ওই যে এই যে ফ্যাক্টরি, এগুলো সব ফ্যাক্টরি না? জি। ওই যে ফ্যাক্টরি, ওই দিকে ঘুরেন। আচ্ছা আচ্ছা। তো আপনার এই যে লোকেশনটা, এটা কোন লোকেশন, কি বললে মানুষ চিনবে? এটা বুগরা। বগুড়া বাসন? দক্ষিণ বুগরা, হ্যাঁ। বাসন সড়ক নামে, হ্যাঁ হ্যাঁ। 10 টাকা রিক্সা ভাড়া লাগে পশ্চিম দিকে, মিমালেমা গার্মেন্টসের সামনে। আচ্ছা। সম্মুখে। তো এটা কত হলে আপনি বিক্রি করবেন? কত হইলে বলতে, এই বাড়ির দাম গত বছর হয়েছে 90-95। জি। হ্যাঁ, এই বছর এই যে দেশের পরিস্থিতি খারাপ, তাই একটু দাম কমে গেছে। হ্যাঁ। এখন যদি বাড়ি নেন, হ্যাঁ যেই নেন, হ্যাঁ, একদম 80 লাগবে। আচ্ছা। তো ভিউয়ার, আপনারা এতক্ষণ বাড়ির যে মালিকের কথা শুনলেন। আমি সরাসরি শোনানোর চেষ্টা করেছি যে এটা কত হলে বিক্রি করবেন। এই বাড়িতে জমির পরিমাণ উনি যা বলেছে যে 3 কাঠা জমি এখানে আছে, সেই হিসাবে ওনাকে এই বাড়ির দাম 95 লক্ষ টাকা বলেছে। তো তখন উনি বিক্রি করে নাই। তো আরেকটা কথা হচ্ছে, এই বাড়িতে কিন্তু ব্যাংক লোন আছে। ব্যাংক লোন থাকার কারণে তো বর্তমানে দেশের পরিস্থিতি যেই পর্যায়ে আছে, এই পর্যায়ে উনি ক্ষতিগ্রস্ত। যার জন্য ব্যাংকের যে টাকাটা সঠিকভাবে উনি মাসকে মাস পরিশোধ করতে পারতেছে না। যার জন্য উনি বাধ্য হয়ে কিন্তু এই বাড়িটা বিক্রি করতেছে। অনেকে রয়েছেন যারা ব্যাংক লোনের বাড়ি খুঁজতেছেন, তো এই বাড়িতে ব্যাংক লোন রয়েছে। তো মোটামুটি ব্যাংক লোন কত নিছিলেন? আমি ব্যাংক লোন নিয়েছিলাম আপনার 15 লাখ টাকা। 15 লাখ টাকা। এটা আপনি দিতে পারেন নাই? দিতে পারি না, সুদে আসলে বাইরে গেছে। 20-এর উপরে হয়ে গেছে। 20-এর উপরে গেছে। মানে ব্যাংকে 20 লাখ টাকা পরিশোধ করা লাগবে। 20 লাখ টাকা। এখন এই 20 লাখ টাকা কেউ যদি মনে করে যে সেই এই 20 লাখ টাকা ব্যাংকে পরিশোধ করবে কিস্তিতে, সেটা কি করা সম্ভব? জি, সম্ভব। সম্ভব। তো আর হ্যান্ড ক্যাশ যেটা, এটা আপনাকে, বাকি যে টাকাটা থাকবে এটা আপনাকে দিয়ে দিতে হবে। আপনি 80 লক্ষ টাকা চাইছেন মোটমাট। তো 80 লক্ষ টাকা থেকে 60 লাখ আপনাকে নগদ দিতে হবে, আর বাকি 20 লাখ আপনি চাইলে এটা ব্যাংকে দেওয়া যাবে। এই তো এরকমই তো বিষয়টা। তো ভিউয়ার, আপনারা শুনলেন ওনার মন্তব্য। তো আমরা 2 তলায় আছি। 2 তলায় 24টা কলাম করা আছে। এখন শুধু ছাদের কাজটা ধরলে 2 তলা পর্যন্ত কমপ্লিট হবে। আর উপরে ওঠার 3 তলার জন্য কিন্তু উনি অর্ধেক সিঁড়ি করে রাখছে। আর এইখানে আমরা যে ইয়াটা দেখতে পারতেছি যে পানির যে টাঙ্কিটা, এটা 2000 লিটারের একটা পানির টাঙ্কি। তো বাড়িটা উনি, হ্যাঁ, শক্তিশালী সাবমার্সিবল আছে, মাত্র 15 মিনিটে এই যে এই টাঙ্কি ফুল হয়ে যায়। অর্থাৎ মানে খুব তাড়াতাড়ি পানি এখানে পাওয়া যায়, কম সময়ের মধ্যে। এই টাঙ্কিটা 2000 লিটার পানি একবার ভরলে এটা কতক্ষণ চলে ভাই? 15 মিনিট না, 15 মিনিট তো লাগে এটা ভরতে। এই 2000 লিটার পানি খরচ করতে আপনার কতক্ষণ লাগে? 1.5 দিন লাগে। 1.5 দিন। প্রিয় ভিউয়ার্স, এতক্ষণ বাড়ির মালিক নিজেই আপনাদের সামনে বাড়ির বিষয়ে কিছু তথ্য উপস্থাপন করেছেন। তো বাকি যে তথ্যগুলো, সেই তথ্যগুলো আমি আপনাদেরকে এক এক করে দিচ্ছি। এই বাড়িটি হচ্ছে 4 তলা ফাউন্ডেশনের একটা বাড়ি। এই বাড়িতে এই যে রুমগুলো দেখতে পাচ্ছেন, এই ধরনের 11টি রুম রয়েছে এবং প্রত্যেকটি রুমেই সেপারেট বাথরুম এবং গোসলখানা রয়েছে। বাড়িটিতে গ্যাস রয়েছে, যার জন্য রান্না বান্নায় কোনো ধরনের সমস্যা হয় না। অনেক এলাকাতেই গ্যাস রয়েছে, কিন্তু গ্যাসের চুলা রয়েছে, কিন্তু গ্যাস থাকে না। আপনারা স্ক্রিনে দেখুন, এই যে বাড়িটি, এই বাড়িতে সবসময় মোটামুটি বলা যায় যে সবসময় গ্যাসের চুলা জ্বলে। আপনারা স্ক্রিনে অলরেডি দেখতে পাচ্ছেন কত সুন্দর গ্যাস রয়েছে। যার জন্য গ্যাস সহ 4 তলা ফাউন্ডেশনে মোটামুটি বলাই যায় যে এই বাড়িটি বর্তমান যে পজিশন, এই পজিশনে 2 তলা হয়ে রয়েছে। অল্প কিছু টাকা খরচ করলে এটা 2 তলাতে রূপান্তরিত হবে। আর এই যে এলাকাটা, এই এলাকাটা মূলত গার্মেন্টস এরিয়া, গার্মেন্টস শিল্প এলাকা। এই বাড়ির আশেপাশে
50 থেকে 1 লক্ষ শ্রমিকের বসবাস, যারা গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠানে চাকরিরত রয়েছেন। এই যে যারা গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠানে চাকরি করেন তাদের জন্য এই ধরনের সেপারেট রুম, সেপারেট বাসা তাদের কিন্তু খুবই পছন্দের, যার জন্য যারা বাড়ি ক্রয় করে ভাড়া দিতে চাচ্ছেন এবং নিজেরা থাকতে চাচ্ছেন, 4 তলা ফাউন্ডেশনের এই বাড়িটি আপনারা ক্রয় করতে পারেন। আপনাদেরকে বলে রাখি, এই বাড়ির ভিডিওটি এর আগে অর্থাৎ গত 2 দিন আগে এই চ্যানেলে দেওয়া হয়েছিল। আপনাদের অনেকের রেসপন্স পেয়েছি, কিন্তু একটা পার্টির কারণে এই বাড়িটি বিক্রি হয়ে গেছে এমন তথ্য দেওয়া হয়েছিল। তো ওই পার্টি সম্পর্কে আমরা কিছু বলতেছি না, তার প্রতি আমাদের কোনো অভিযোগ বা রাগ নাই। তো যাই হোক, বাড়িটি 2 দিনের জন্য পেন্ডিংয়ে ছিল, সিদ্ধান্তে সমস্যা থাকার কারণে 2 দিন পেন্ডিংয়ে ছিল। তো মূলত অনেকেই এই বাড়ি ক্রয়ের জন্য আগ্রহ প্রকাশ করেছেন, অনেকেই আমাদেরকে ফোন দিয়েছেন। এই বাড়ির মালিকের বর্তমান সময়ে বাড়িটা বিক্রি করা একান্ত জরুরি। বাড়ির কাগজে কোনো ধরনের জোট ঝামেলা নেই, 3 পর্চার কাগজ রয়েছে। যেহেতু ব্যাংক লোন রয়েছে সেহেতু আপনারা নিজেরাও বুঝবেন, এখানে কাগজে কোনো ঝামেলা থাকলে ব্যাংক লোন দিত না। তো যাই হোক, বর্তমানে যেই পজিশনে রয়েছে এই বাড়িটি, এই পজিশনে আপনারা যদি ক্রয় করেন, এত কম বাজেটে এত সুন্দর একটা লোকেশনে, শহর কেন্দ্রিক এত সুন্দর একটা লোকেশনে কিন্তু বাড়ি পাওয়া যায় না। স্ক্রিনে আমি আপনাদেরকে বাড়ির কলামগুলো দেখাচ্ছি, একদম কমপ্লিট 24টি কলাম করা রয়েছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন বাড়ির সামনেই বিশাল বড় একটা গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠান রয়েছে, যেখানে 7,000 শ্রমিক কাজ করে। এই ফ্যাক্টরির পাশেও আরও বেশ কয়েকটা শিল্প প্রতিষ্ঠান রয়েছে, যার জন্য এই এলাকা একদম ভরপুর একটা জমজমাট এলাকা, এখানে ভাড়াটিয়ার কোনো অভাব হয় না। তো যাই হোক, ভিডিওটি যেহেতু দ্বিতীয়বার আপনাদেরকে দিয়েছি, অনেকেই আগ্রহ প্রকাশ করেছিলেন এই বাড়িটি ক্রয় করার জন্য। তো যে কোনো বিঘ্ন ঘটার কারণে আপনাদেরকে সিদ্ধান্ত দিতে পারিনি। এখন যেহেতু দ্বিতীয়বার ভিডিওটি আপনাদেরকে দিচ্ছি, এই সুযোগটা আপনাদেরকে দেওয়া হচ্ছে যারা প্রকৃত গ্রাহক, সরাসরি ডাইরেক্টলি বাড়িটি ক্রয় করার ক্ষমতা রাখেন, সরাসরি তারা যোগাযোগ করবেন, অহেতুক ফোন করে ডিস্টার্ব করবেন না। তো যাই হোক, বাড়ির বিষয়ে যে তথ্যগুলো দেওয়া উচিত ছিল, আমার মনে হয় সকল তথ্য আপনারা পেয়েছেন। এখন আমি বাড়ির যে রাস্তার বিষয়ে কিছু তথ্য আপনাদেরকে দিচ্ছি। বাড়ির চতুর্পাশ দিয়েই কিন্তু 30 ফিট, 35 ফিট, 40 ফিটের রাস্তা রয়েছে, কিন্তু বাড়ির সামনের যে রাস্তা, এই রাস্তাটি দলিলে গাওয়া রয়েছে 7 ফিটের একটা রাস্তা। এই রাস্তাটা শীঘ্রই বড় রাস্তায় পরিণত হবে, যার জন্য রাস্তা নিয়ে কোনো সমস্যা নাই। বাড়ির সামনে রাস্তা রয়েছে 1 মিনিটের রাস্তা হচ্ছে 7 ফিটের, বাকি যে রাস্তা এই রাস্তাগুলো প্রশস্ত পিচ ঢালাই রাস্তা। তো যার জন্য এই বাড়িতে আসা যাওয়া যাতায়াতের কোনো সমস্যা নাই, আর এখানে কোনো জোট ঝামেলাও নাই। আর এই যে জায়গাগুলো, জায়গার মালিক যার কাছ থেকে জায়গা ক্রয় করেছিলেন, তারা নিজেরাই, যারা এখানে বাড়ি নতুন করে ক্রয় করবেন তাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা, সার্বিক সহযোগিতা করে যাবেন। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিওটি। যারা ভিডিওতে এতক্ষণ ছিলেন, বাড়ির বিষয়ে যে তথ্যগুলো আপনাদেরকে দিয়েছি 100% কথা কাজে আপনারা মেল পাবেন, এবং কাগজপত্র জেনুইন আছে বিদায় আমরা দ্বিতীয়বার এই বাড়ির বিজ্ঞাপনটি আপনাদের সম্মুখে উপস্থাপন করতেছি। যারা এই এলাকার দলিল লেখক, তাদেরকে দিয়ে আমরা কাগজটা চেক করিয়েছি, ব্যাংকের সাথে কথা বলেছি, যার জন্য কাগজপত্র নিয়ে কোনো ঝামেলা নাই। এখন আপনার মাঝে যদি কোনো ঝামেলা না থাকে, তাহলে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর অনেকেই ভিডিওটি নতুন করে দেখছেন, তাদের উদ্দেশ্যেই বলতেছি, এই বাড়িটি হচ্ছে গাজীপুর মহানগরের একদম প্রাণকেন্দ্র, যেটাকে বলা হয় ঢাকা ময়মনসিংহ মহাসড়কের 1 কিলোমিটার পশ্চিম পাশে বাইপেল ভাষণ সড়কের কাছাকাছি অবস্থিত একটি বাড়ি। তো যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।